আসলে আমার শাশুড়ি মায়ের কথা আমি এক লাইনে বলে শেষ করতে পারবো না। কারণ কেন এখনকার বউরা ছেলেরা শাশুড়ি শ্বশুরকে নিয়ে থাকতে যায় না সেটা আমি জানি না। তবে আমি যদি এমন শাশুড়ি না পাইতাম হয়তো বা আমি মানে শাশুড়ির ব্যাখ্যাটা দিতে পারতাম না। আমি আমার আসলে মায়ের জায়গাটা আমার শাশুড়ির কাছ থেকে ফিল করি। আমি মনে করি সে আমার মা। সে আমার কাছে থাকা মানে আমার মা কাছে থাকা। আর সে প্রচন্ড সাপোর্ট করে আমাকে, আমার সব কাজেই সাপোর্ট করে এবং তার সাথে আমি সবকিছু শেয়ার করি। মানে আসলে কোনো জিনিস হাইড থাকে না। আমি যেটা আমার হাজবেন্ডকেও না বলি এটা আমার শাশুড়ির সাথে যে আমি শেয়ার করি। এটা আমার মানে একটা মনে শান্তি পাই। মানে আত্মিক যে শান্তিটা আমি এটা পাই। আমার মনে হয় আমার পৃথিবীতে যদি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এরা চলে যায় এটাকে আমার মেনে নেওয়া কষ্ট হবে। মানুষ তো বলে যে বাবা মা চলে গেলে কষ্ট হবে, বাট আমি আমার শ্বশুর শাশুড়ি চলে যাওয়াটাও আমার চোখের সামনে এটা আমি নিতে পারবো না। মানে আমি এতটাই কষ্ট পাবো। আমার শ্বশুর শাশুড়ি প্রচন্ড ভালো, শাশুড়ি তো অনেক ভালো। সে জাস্ট আমাকে সবসময় মেয়ের মতো ট্রিট করে। আলহামদুলিল্লাহ এমন একটা শাশুড়ি পায়, সত্যি সত্যি আলহামদুলিল্লাহ। মানে আমি যে পড়াশোনা করতেছি, আমি হচ্ছে আমার বেবি যখন হয়েছে এমন হয়েছে যে মায়েরা আসছে পরীক্ষার হলে নাতি নাতকুন নিয়ে থাকে, কিন্তু আমার শাশুড়ি হলের বাইরে ওয়েট করছে, সবাই বলতেছে তানজিলা শাশুড়ি আসছে। আমার শাশুড়ি ওয়েট করছে, আমি এক্সাম দিচ্ছি, সবাই তো মানে আমি সবসময় তার কাছ থেকে মানে আমার মায়ের যে সাপোর্টটা আমি সেটা পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক, আমি এটাই দোয়া করি।